বাংলাদেশের পথিতযশা যারা আলেমে দিন আছে বড় বড়, ডক্টর কাজী ইব্রাহিম, মুফতি ইব্রাহিম, এরপরে শায়েখ আহমদুল্লাহ, এরপরে শায়েখ হারুন ইসহার, আমি নিজেও ছিলাম, এরকম আরও যারা আছে, মাওলানা মামুনুল হক, সাকাওয়াত হোসেন রাজি আমিনী সাহেবের যে জামাই, এরকম বাংলাদেশে যতগুলো আলেম আছে সব এক জায়গায় হয়েছিল। তারা সবাই চাচ্ছে, এবং জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ কয়েকজন ছিল, আমি নাম নিলাম না, এই মানুষগুলো এসে সবাই তাদের মনের ভেতরে এই আশঙ্কা যে যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে আমাদের ছেলে মেয়েরাও শেষ বয়সে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কারণ তারা আমার সাথে 3 বছর জেলে ছিল, আমি নিজে দেখেছি, পরিবর্তন হয়েছে তারা অনেকে। তারা এখন চাচ্ছে যে কোরআনে কারিম যেন অন্তত 100 মার্কের কম্পালসারি প্রত্যেকটা জায়গায় হোক, আমরা কোরআন কেন্দ্রিক হতে চাই। এর বাইরে যারা আছেন দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলেন, ওনাদের ফোফা ছাড়া চলতে পারেন না, আপনার কপালে কিন্তু আমার মনে হয় ফজুর মতো গালিগালাজ খাওয়া লাগবে। দেখেন আজকে কি গাল দিয়েছে, ওই ফজু বেরিয়ে আয়, একটা কথা হলো। আলেমদের বিরুদ্ধে কথা বলার ফল এটা, এই জন্য সাবধান থাকবেন, আপনিও যেন এরকম রাস্তায় নেমে আবার গাল না খান। তাহলে আমরা চাচ্ছি নবীওয়ালা কাজের এই 3 নাম্বার কর্মসূচি হাতে নিতে। আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাতে ইসলামীকে যদি আল্লাহ ওই জায়গায় পৌঁছিয়ে দেয়, আল্লাহর কসম সংসদ থেকেই পাশ হবে এটা ইনশাআল্লাহ। কোরআনে কারিমে দেশে 92% মুসলমান আমরা, অন্য ধর্মের যারা আছে তাদের ধর্মগ্রন্থ তারা পড়বে, কোনো অসুবিধা নেই, কিন্তু 92% আমরা মুসলমান। আমরা চাই এদেশে 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে যখন বের হয়ে আসবে অন্তত যেন আলেম হয়ে বের হয়ে আসে। আজকে আমার কুষ্টিয়ার ডিসি পাল্টিয়ে গেছে, উনি খুলনায় গেছে, পটুয়াখালীর একজন যিনি, উনি আজকে এসে জয়েন করেছে। সাক্ষাৎ করেছিলাম আগেরটার সাথে, উনি অনেকদিন ওএসটি হয়েছিল, শেষ পর্যায়ে এসে কুষ্টিয়াতে দায়িত্ব পেয়ে চলে গেছে আজকে। আমি যতটুকু কথা বলে তার সাথে বুঝেছি, ভেতরে তার কোরআনে কারিমের যতটুকু আলো আল্লাহ দিয়েছে, এই জন্যে কুষ্টিয়াকে অন্তত সাদাবাজ মুক্ত করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু কিছু মানুষের কারণে আল্লাহরে বান্দা আর পেরে দেয়নি, এখন খুলনাতে চলে গেছে। আল্লাহ যেন সফলতার সাথে, সততার সাথে এবং এখলাসের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দিন। আজকে কুষ্টিয়ার সবচাইতে বড় অফিস, আমি ওখানে গিয়েছিলাম দুপুরবেলা, অনেক সময় ছিলাম। উনি আমারে বলছিলেন আমি প্রায় 16-17 বছর ওএসডি হয়েছিলাম, আল্লাহ যখন আমাকে দায়িত্বে এনেছেন আর আমি যতদিন কুষ্টিয়ায় আছি, উনি গ্যারান্টি অন্তত আমাদের 8-9 জনের সামনে দিলেন যে যারা সততার দিক থেকে, চরিত্রের দিক থেকে 1 বছরে এগিয়ে আছে, আমি তাদের মাধ্যমে কুষ্টিয়াতে কাজ করতে চাই। তিনি নাম নেয়নি, কিন্তু আমি জেনেছি তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। 1 বছর 1 মাসের ভেতরে তাদের কোন চরিত্রে খুঁত পেয়েছেন আপনি? বিড়ি খায় এমন একজন কর্মী পেয়েছেন, বাকিগুলো তো বাদই দিলাম। আর বাকি অন্যান্য যারা আছেন এই 73টা দলের অধিকাংশ দল, আমি সবাই বলি নাই, অধিকাংশ আপনি মিলিয়ে দেখবেন তারা যাদের আদর্শ নিয়ে রাজনীতি করে ও আদর্শই না। তা আমাদেরকেও যারা মওদুদির অনুসারী, মওদুদির উম্মত পর্যন্ত বলে ডাকেন, আপনি মানুষ, আমরা মওদুদির উম্মত মানে, মওদুদির অনুসারী মানে আমরা তাকে ফেকার ইমামও মানি না, তাকে আমরা মাযহাবের ইমামও মানি না। তার হাজার হাজার দিক নির্দেশনা আছে, শুধু একটা বিষয় আমরা গ্রহণ করেছি, এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামকে তার জায়গা মতো নিয়ে ইসলামের কাজগুলো করার এই একটা পদ্ধতি নিয়েছি। আপনার যদি এটা ভালো না লাগে আপনি অন্যটা নেন, কিন্তু আপনি আমাকে মওদুদির উম্মত বলেন, অনুসারী বলেন, কোন কারণে? আমি কি তার মতো টুপি মাথায় দিয়েছি? বলেন, তার টুপির যে সাইজ আপনি দেখেননি? আমি তার মতো যে পোশাক তার যা আছে সব কিছুকে আমার তার মতো আছে, আমি একটা শুধু নিয়েছি। আপনার যদি ভালো না লাগে আপনি ওটা নিয়েন না, কিন্তু এরকম গালিগালাজ করবেন না। এটা কিন্তু আর আগস্টের 5 তারিখের আগে নেই, 24 সালের, এখন 25 সালের সেপ্টেম্বরের কয় তারিখ আজকে? আগস্টের 25 তারিখ চলছে। সুতরাং আমরা সাবধান হব, এখন আর
আমাদের মুখে যেহেতু লাগাম নেই, সত্য কথা বলতে আর কোনো বাধা আছে? আগেও বলতে পারতাম, কিন্তু মুখ চেপে ধরা হতো। এখন চেপে ধরেন তো দেখি। আর আসবেন না আমি জানি, কারণ আসবেন কি করে, আপনি তো পালিয়েছেন। আমার ভাইরা, নবীওয়ালা কাজের যে দোহাই দিয়ে আমরা অনেকে মানুষকে ধোকা দিচ্ছি, আজকে আমি বলতাম না এটা। শুধুমাত্র তেলাওয়াতকৃত আয়াতটা, এই সূরা কি আনআম ১৬৫টা আয়াত আছে, এটা নাজিল হয়েছে মক্কায়। এখান থেকে একটা বিষয় আমার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে, এই কারণে নিয়ে আসলাম এটা। ৪ নাম্বারটা আগে বলি, তারপরে আমি বলছি। ওয়াল হিকমা, হিকমতের সাথে কাজ করা লাগবে। আজ যারা একথা মিডিয়ার সামনে এসে আলেম নামে কলঙ্ক, তারা জালেম নাম নিয়ে এগুলো বলেন যে ৫ কোটি মানুষ এক জায়গায় হলেই কি ইসলাম কায়েম হয়ে যাবে? ৫ কোটি না, এ বাংলাদেশের সব মানুষ এক জায়গায় হলেও ইসলাম কায়েম হবে, কথা আমরা বলি না। ঢাকার মহাসমাবেশে ইসলাম কায়েম হয়ে যাবে কথা কেউ বলেছে বাংলাদেশে? বলেন। আপনি আগ বাড়িয়ে বলতে গেলেন মানে অবশ্যই আপনার পেছনে কেউ কাতুকুতু দিচ্ছে। কেউ না জানুক, আমরা তো জানি। ৫ কোটি ৫ লাখ ৫,০০০ মানুষ এক জায়গায় হলে ইসলাম কায়েম হবে কথা আমরা যেহেতু বলি না, সুতরাং এইটা আমাদের দিকে চাপিয়ে আপনি কোন দিকে ইঙ্গিত করছেন আপনি ভালো জানেন, আমরাও হালকা জানি। আমরা এটা হেকমাত হিসাবে এই অনুষ্ঠানটা করতে যদিও ৩ কোটি ৩.৫ কোটি টাকা খরচ, কিন্তু এটার দ্বারা ইসলামের, বিশেষ করে এদেশে ইসলামপন্থী মুসলমানদের যা হয়েছে ১০০ বছরও এটা হয়নি। এক সমাবেশে আন্তর্জাতিক মহল থেকে বিশেষ করে যতগুলো রাষ্ট্রদূত বিশ্বের কাজ করে এই দেশে, সব এখন জামাত অফিসে এসে ধর্ণা দেয়। আপনি দেখেছেন প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের উপপ্রধানমন্ত্রী পর্যন্ত এসে দেখা করে যাচ্ছে। এমনি এমনি করে তারা। বিদেশি সাংবাদিক আমি যাদের সাথে পরিচিত হয়েছিলাম ওই দিন, তারা পর্যন্ত বলেছে যে একটা দলের ডাকে এত মানুষ এক জায়গায় হয়, এটা পৃথিবীর মনে হয় প্রথম ইতিহাস। ওই সাংবাদিক ফ্রান্সের, উনি ইংরেজিতে বলছিলেন যে একটা দলের ডাকে এত মানুষ ঢাকাতে, এটা মনে হয় পৃথিবীর প্রথম ইতিহাস, এত মানুষ এক জায়গায় হয়নি। গত ২ দিন আগে ভারতের তামিলনাড়ুতে বিজয় থালাপতি নাকি যেন নাম, ওনার নামটা আমি ভালো জানি না, বিজয় থালাপতি এরকমই দেখলাম পত্রিকায়, উনি ডাক দিয়েছে ৪ লাখ মানুষ এসেছে। আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডাক দিয়েছিল ৪ লাখ। আমার মনে হয় গণনার বাইরে। তাই আপনি কি মনে করছেন যে এই সমাবেশ যদি বাংলাদেশের আর ৭৩টা দল আছে, যে কোনো দলকে করতে দেন তো ৩ কোটি টাকা না, আমি ৩০ কোটি টাকা তাদেরকে বলবো খরচ করতে, তাও তারা এর অর্ধেক মানুষ নিয়ে আসতে পারবে না। কারণ আমরা যারা এদেশে জামাত ইসলামী থেকে ওই জায়গায় গিয়েছিলাম, এটা ইবাদত মনে করে গিয়েছিলাম। এটা একটা হেকমা। আমরা হেকমার ব্যাখ্যায় অনেকগুলো বিষয় ছিল, আমি সবগুলো নিয়ে আসতে পারছি না। আমি শুধু এই মক্কা এবং মদিনায় নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট নিয়ে আসতে চেয়েছি। এদিকে তাকান, এ সূরা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? কোরআন শরীফের ভেতরে মক্কায় নাজিল হওয়া সূরা ৯২টা, আর মদিনায় নাজিল হওয়া সূরা ২২টা। অন্য আরেকটা বর্ণনা আছে ৮৬টা আর ২৮টা। আমরা প্রথমটায় ধরলাম। তাহলে এই সূরাটা মক্কায় ১৬৫টা আয়াত আছে, আমরা মাত্র একটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে এই আয়াত নিয়ে যত তথ্য আছে, এই ১ ঘন্টা তো এমনি বললাম, কিয়ামত পর্যন্ত আলোচনা করলে এই আয়াত শেষ হবে না। এত কথা এর ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। আমরা হালকা টান দিয়ে কিছু বের করতে পারবো ইনশাআল্লাহ, ওইগুলো আপনাদেরকে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। তাহলে সূরাটা নাজিল হয়েছিল কোথায়? মক্কায়। এই জন্য সূরার নাম মাক্কি সূরা। মদিনায় যতগুলো সূরা নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় মাদানী সূরা। তো শিক্ষা কি? আপনি দেখবেন যতগুলো সূরা মক্কায়, এই ৯২টা সূরার কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পাবেন না। আপনি যারা আছে কোরআন পড়ে, শেষ পর্যন্ত পড়িছে উপর থেকে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এনাদের পড়া আছে। স্টেজের সামনের কাতারে যারা, একটাও বাদ নেই, প্রত্যেকেই 1 থেকে শেষ পর্যন্ত পড়িছে। কিন্তু আপনি বলেন এই ৯২টা সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, এই কথা আছে শুধুমাত্র মাদানী সূরার এই 22টা সূরায়, তাও 89 জায়গায় শুধু।
বলেন এবার বাস্তবতা কি? আমার এই মাথার ভেতরে আমি এটা পেয়েছিলাম, এই মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার ছিল, ওখানে প্রায় 28টা দেশের শিক্ষক শিক্ষিকা এসেছিল। ওই সেমিনারে কথা বলতে আমারও 2 মিনিট সময় দিয়েছিল, যে তাকওয়ার ব্যাখ্যাগুলো আপনি সঠিকভাবে 2 মিনিটের ভেতরে তুলে ধরেন। এক একজনকে এক একটা দিয়েছে। তার ভেতরে ওটা ফ্রান্সের, হ্যাঁ শিক্ষক ফ্রান্সের, উনি একটা তথ্য বলছিলেন, পৃথিবীতে সবচাইতে দামি পানি ওয়াটার কোনটা বলেন তো? হ্যাঁ এটা তো আমিও বলেছিলাম, কিন্তু আমি বলে ধরা খেয়েছি। আরে ভাই, 1 গ্লাস জমজমের পানি কয় টাকা? আমার কাছে আছে, আমি 5 লিটার পানি কিনে নিয়ে আসলাম, আসার সময় 12 টাকা নিল। 12 টাকা মানে বাংলাদেশে মনে হয় 380 টাকা, 1 টাকায় 32 টাকা, তো সেই হিসাবে 380 টাকা না কত হয়, তাও 5 লিটার। 1 গ্লাস পানির দাম খুব বেশি হলেও কত 20-22 টাকা হবে বাংলাদেশে। এবার বাস্তবতা বলেন, পৃথিবীতে সবচাইতে এখন দামি পানি যেটা, না না, অ্যাকোয়া ক্রিস্টালা, ওই যে নীতা আম্বানির বউ, নীতা আম্বানি পান করে, কি না, কি আম্বানি ওনার নাম? মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। এটা স্বর্ণের কি যেন মিশিয়ে দেয় ওর ভেতরে, খুব দামি পানি। 1 লিটার পানির দাম বাংলাদেশের 3.5 লাখ টাকা। আমার মনে হয় মহিলার যদি 24 ঘন্টায় অন্তত 3-4 বোতল পানিও লাগে, 3-4 লিটার, কত টাকার পানি লাগতে পারে আপনি বলেন তো? 10-12 লাখ টাকার শুধু পানি খরচ হয় তার, আর বাকি যা তো বাদই দিলাম। এই পানিটা খুব দামি পানি। এই প্রশ্নের উত্তর আমি ওই দিন, আমিও আপনাদের মতো একেবারে হুসুকে বাঙালি, জমজমের পানি, জমজমের পানি, আমার হিসাব মিলিয়ে স্যার আমারে জিজ্ঞাসা করছে কোথা থেকে এসেছেন। আমি বললাম, আরবিতে বললাম, যেহেতু মেন বাংলাদেশ। উনি আরবি ইংরেজি অনেকগুলো ভাষা আয়ত্তে আছে ওনার। তা আমারে বলছে যে এইভাবে লেখাপড়া করলে হবে, বিশ্ব সম্পর্কে জানা লাগবে না? তো ওই সেমিনারে একটা বিষয় আমি পেয়েছিলাম এইটা, তার ভেতরে যেহেতু জ্ঞান অর্জন করলে ওইটা আবার পৌঁছিয়ে দেওয়া লাগে। এ নির্দেশ কার? বাল্লেগো আন্নি ওয়ালাউ, একটা বাক্য যদি জানো ওটা পৌঁছিয়ে দাও। সেই হিসাবে আমি পৌঁছিয়ে দিতে চাই, সঠিকভাবে তুলে ধরবো। মানবেন তো ইনশাল্লাহ? আপনি আবার মনে করেন না যে হুজুর টেনে কথা বলছে না। এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম আমি যা শুনেছি বুঝেছি ওইভাবেই বলছি। বলেন 92টা সূরা আল্লাহ নাযিল করলেন মক্কায়, একটা জায়গায় ওই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না। বলেন তো মক্কায় কি ওই সময় ইমানদার একটাও ছিল না? এক কথা বলেন না কেন? এই যে 13 বছর নবীজি মক্কায় ছিলেন, যতগুলো সূরা নাযিল হয়েছে একটা সূরায়ও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি। তো ইমানদার আছে, স্বয়ং নবী আছে নিজে, আবু বকর সিদ্দিক আছে, হযরত ওমর আছে, যিনি জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় পেয়েছেন, এই মানুষ আছে, অথচ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেননি। কেন? কারণ ওই সময় রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জেহেল। কে ছিল? আরো জোরে বলেন। এই মানুষগুলোই মক্কা থেকে মদিনায় হিজরত করে সেখানে মাত্র 10 বছর রাষ্ট্রের নায়ক হচ্ছেন মুহাম্মাদুর। এই জন্য আমার গজলের ভেতরে শেষ কলি এইটা ছিল, শুধু মেষ চড়ানোই সুন্নত না, রাষ্ট্রনায়ক হওয়া সুন্নত। কি কথা বলেন না কেন? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। উনি রাষ্ট্রনায়ক ছিলেন না? কয় বছর? 10 বছর। এই 10 বছরে যে 22টা সূরা নাযিল হয়েছিল, আপনি দেখেন এই সূরাগুলো খুঁজে খুঁজে, এখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 89 জায়গায় আছে। স্যার আমাকে ওই দিন ডক্টর নোমান আলী খান ছিলেন আমেরিকার, উনি আমারে বলছিলেন উপস্থিত সবাইকে, আমিও তার ভেতরে শ্রোতা, এই জন্য আমি বলছি আমাকেই বলিস। এইভাবে বলছিলেন, দেখেন মক্কায় দায়িত্বে আছে আবু জেহেল, ইসলাম কায়েম নেই রাষ্ট্রীয়ভাবে, এই জন্য এত বড় বড় মানুষ সেখানে ইমানদার থাকার পরও আল্লাহর দৃষ্টিতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি। কিন্তু এই মানুষগুলোই মদিনায় যেয়ে রাষ্ট্র ক্ষমতা রাসূলুল্লাহ হাতে নিলেন, আর এখানে রাষ্ট্রীয়ভাবে কোরআনে কারিমের 500 বিধান চলতো।
এ কারণে আল্লাহর দরবারে তারা যারাই ছিল ওই দেশে সব এখন যারা ইমানদার সত্য সত্য তারা এখন পরিপূর্ণ ইমানদার। আল্লাহর দৃষ্টিতে তারা ইয়া আজ্জুহাল্লাযীনা আমানু এর পর্যায়ে